বাংলাদেশে যেখানে আমাদেরকে ইন্টারনেট ইউজের জন্য বিশ্বের বাকি দেশগুলোর থেকে 7 গুণ বেশি টাকা পে করতে হয়, সেই জায়গায় আজকে এমন একটা দেশের কথা শোনাবো যেখানে ইন্টারনেট ইউজ ওই দেশের নাগরিকদের জন্য একদম ফ্রি। শুধু তাই নয়, সেই দেশের রেস্টুরেন্ট, হসপিটাল, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, রাস্তা, পেট্রোল পাম্প, দোকান, শপিং মল সব জায়গাতেই ইন্টারনেট সার্ভিস অ্যাভেলেবল এবং পুরো দেশ জুড়ে প্রায় 3000-এরও বেশি ওপেন ওয়াইফাই সার্ভিস রয়েছে। অ্যান্ড ওই দেশটার নাম কি? আই এম প্রিটি শিওর অনেকেই হয়তো ওই দেশটার নামও আপনারা শুনেননি। ওই দেশটির নাম হচ্ছে এস্তোনিয়া, যেটা ইউরোপের খুব ছোট্ট একটি দেশ। এবং মজার বিষয় কি জানেন? এই ইন্টারনেট সেবা যে তারা দিচ্ছে পুরো নাগরিককে একদম ফ্রি, সেই ফ্রি সার্ভিসটা কিন্তু তারা এই 3-4 বছর বা 5-6 বছর ধরে দিচ্ছে না। 1991-এ এই দেশটা স্বাধীন হয় এবং স্বাধীনতার 9 বছর পর 2000 সাল থেকে, অর্থাৎ আজকে থেকে প্রায় 24 বছর আগ থেকেই তারা তাদের নাগরিকদেরকে ফ্রি ইন্টারনেট সার্ভিস দিয়ে যাচ্ছে। কারণ তাদের গভর্নমেন্টের টার্গেট ছিল ওই দেশের নাগরিকরা যাতে প্রত্যেকেই ইন্টারনেট ইউজে শিখতে পারে। শুধু তাই নয়, স্মার্ট দেশ যদি থাকে তাহলে ওটাই হচ্ছে অফিসিয়ালি আখ্যায়িত স্মার্ট দেশ। কারণ অফিসিয়ালি ওই দেশকে প্রথম বিশ্বের কান্ট্রি বলা হয়, অর্থাৎ ডিজিটাল দেশ। কতটা ডিজিটাল? ইন্টারনেট সার্ভিসের ব্যাপারে তো বললাম, এছাড়া ওই দেশে সব কিছুই আপনি ইন্টারনেটের মাধ্যমে ডিজিটালি করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি ওখানে ভোট দিতে যাবেন, কোনো অসুবিধা নাই, আমাদের দেশের মতো যায়া লাইন ধরে ভোট দিতে হয় না। আপনি ঘরে বসে আপনার পছন্দের ক্যান্ডিডেটকে আরামসে ভোট দিতে পারবেন। নট অনলি দ্যাট, আপনি ওই দেশের রেসিডেন্ট হতে চাচ্ছেন, অর্থাৎ বাসিন্দা, কোনো অসুবিধা নাই, আপনি বাংলাদেশে বসে ওই দেশের রেসিডেন্ট হওয়ার জন্য সমস্ত ফর্মালিটিস পূরণ করতে পারবেন। এছাড়া বাংলাদেশে বসে আপনি ওই দেশের ব্যবসা বাণিজ্যের জন্য ব্যাংক অ্যাকাউন্টস এগুলোও খুলতে পারবেন কোনো হ্যাসেল ছাড়াই। আরেকটা বিষয় বলি, ওই দেশে কিন্তু শুধুমাত্র ইন্টারনেট সার্ভিস ফ্রি নয়, ওখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। আমরা জানি যে ঢাকা শহরে আমরা যারা থাকি, আমাদের স্যালারি বা ইনকামের অনেকটা বড় অংশ চলে যায় যাতায়াতে, তাই না? কিন্তু ওই দেশে ট্রান্সপোর্টেশন একদম ফ্রি, অর্থাৎ নাগরিকরা ফ্রি যে কোনো জায়গায় যেতে পারে। কতটা সেভিংস, তাই না? আরেকটা বিষয় বলবো, ওই দেশের বাক স্বাধীনতা। ওই দেশ কিন্তু স্বাধীন হয়েছে খুব বেশি দিন হয়নি, বাট তারপরে ওই দেশের বাক স্বাধীনতা অন্য লেভেলের। কেমন? আপনি ওখানে যা ইচ্ছা যেমন ইচ্ছা মতামত দিতে পারবেন, যার বিরুদ্ধে ইচ্ছা কথা বলতে পারবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে জেলেও ভরবে না। এতটাই স্বাধীন ওই দেশ। আর ওই দেশে ইন্টারনেট যে সেবাটা আছে না, সেটা তারা এতটা প্রায়োরিটি লিস্টে রাখে যে এই ইন্টারনেট সার্ভিসকে তারা হিউম্যান রাইটস, অর্থাৎ মানব অধিকার মনে করে। সো এখন ওই দেশের কাহিনী শুনে না আমার একটা জিনিস হঠাৎ করে বাড়ি খেলো। আমাদের বাংলাদেশ আই হোপ কোনো না কোনো এক সময় ওই পর্যায়ে চলে যাবে, এমনটাই প্রত্যাশা করি, যদি সবকিছু ঠিকঠাক থাকে তো।